আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের ডিমের এমন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যারা মাছের ডিম পছন্দ করেন না তারাও সব হাত চেটেমুটে খেয়ে সাবার করবেন। এই তো আমি প্রথমে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিলাম। তারপরে এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো, আপনাদের সাথে শেয়ার করব। এই তো মরিচ দিলাম, আমি লাল মরিচের গুঁড়া দিলাম। এটা এমন খেতে যেমন মজার। এবার দিলাম আমি গরম মশলার গুঁড়া, তারপরে দিলাম কিছু আমি গোটা জিরা অ্যাড করতেছি। গোটা জিরাটা দিলে যে কোনো এর মধ্যে আমার খুব মজা লাগে। তারপরে দিলাম জিরা গুঁড়া, কিছু সয়া সস অ্যাড করলাম, তারপরে লবণ দিলাম। আপনারা যে যার স্বাদ মতো আপনারা ঝালটা দিতে পারেন বা লবণ আপনার স্বাদ মতো দিতে পারেন, যেতটুকু আর কি মাছ নেবেন। একটু হলুদ গুঁড়া দিলাম কারণ মাছের ডিমটা একটু কালার আসার জন্য। এবার আমি কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করব, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার আমি এটাকে ম্যাশ করে নেব, তো ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। তো মিশানো আমার হয়ে গেল। এখন আমি এর ভিতর একটু আদা বাটা দিব। আদা বাটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব সব কিছু, মশলা যেন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশে যায়। এবার মাছের ডিমটাকে এর ওপরে যে সাদা আবরণটা থাকে এটা অবশ্যই আপনারা উঠে নেবেন, কারণ ওটা না উঠালে ওই ভালোভাবে মিশাতে পারবেন না, তাই ওটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে তেলে ভাজবো, তার আগে এভাবে মিশিয়ে নিচ্ছি। যে পছন্দ করেন না সেও খেয়ে দেখতে পারেন। এই তো আমি এখন ফ্রাই প্যানে তেল দিছি, আমি সরিষার তেল দিছি। আপনার যে তেল ইচ্ছা দিতে পারেন। এখন তেলটা ভালোভাবে আগে গরম করে নিতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক একের ভিতর মাছের ডিমটা দিয়ে দেব। এভাবে আপনারা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার সাথে থাকলে অবশ্যই আরও নতুন নতুন কিছু দেখতে পারবেন। আপনারা অবশ্যই এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার তো খুব পছন্দের এবং আমার বাচ্চারাও এভাবেই পছন্দ করে, তাই আমি ওদেরকে এভাবেই মাছের ডিম খাওয়াই। চুলার হিটটা একবারে বেশিও দিবেন না, একটু হালকা আঁচে ভাজতে হবে, কারণ হুট করে ওই লেগে যাবে। তাই আস্তে আস্তে ভাজলে আপনার ভিতরটা মাছের ডিমটা সিদ্ধ হতেও একটু সময় লাগবে, তার জন্য আস্তে আস্তেই ভাজতে হবে। এইভাবে ভেজে খেয়ে অবশ্যই দেখবেন কেমন লাগে। এই তো এগুলো ফ্রাই হওয়ার মধ্যেই
আমি ডুবো তেলে ভাজতেছি এই কারণে যাতে করে মাছের ডিমটা তাড়াতাড়ি ফুটে যায়, ওর ভিতরে কাঁচা থেকে গেলে খেতে ভালো লাগে না, একটা গন্ধ লাগবে। তার কারণে আমি বেশি তেলের মধ্যে ভাজলে আপনার সব কিছুই ঠিকঠাক মতো হবে, ভাজাটাও হবে, ভিতরে কাঁচা থাকবে না, তাতে করে অনেক মজার হবে। এই তো এখন আমি এগুলো উঠে নেব, এগুলো হয়ে গেছে আমার। দেখেন কত সুন্দর দেখতে, এভাবে হয়ে গেছে দেখেন, দেখতেও অনেক সুন্দর, এটা খেতেও সেই মজার, কারণ এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তার জন্য এটা খেতে অনেক মুচমুচে লাগবে, খেতেও স্বাদ লাগবে। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেবেন এর ভিতর, তাহলে খেতে অনেক ভালো লাগবে, যে খায় না তাইও খাবে। এই তো হয়ে গেছে, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।